আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই। আমি এখানে সালোয়ারটি তৈরি করার জন্য 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কাপড়টাকে মিলে নিয়ে 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে তার উপর আরেকটি ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিচ্ছি। তো আমি যে সাইডে আছি সেটি হচ্ছে বন্ধ সাইড, অপরটি খোলা সাইড। এখন আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি। এই 2 ইঞ্চি রেখেছি আমি এলাস্টিক বা রাবার গোল তৈরি করার জন্য। এখন আমি হাইয়ের মাপ নেব। হাইয়ের মাপ নেওয়ার একটি সহজ নিয়ম হচ্ছে আপনারা যে পরিমাণ সালোয়ারটি লম্বা নেবেন তাকে 3 ভাগ করে 1 ভাগ হাইয়ের জন্য নেবেন। সালোয়ারটি লম্বা নিয়েছি 39 ইঞ্চি, 39কে 3 ভাগ করলে 13 ইঞ্চি হয়। এখন আমি হিপের মাপ নেব। হিপের মাপ নেবেন আপনারা বডির মাপ অনুযায়ী। তো এখানে আমি 40 বডির জন্য 10 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আর 3 ইঞ্চি রেখেছি সালোয়ারটি লুজের জন্য। তো এখন আমি উপর থেকে হাইয়ের অংশে একটি স্কেলের সাহায্যে দাগটিকে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি এবং হাইয়ের রাউন্ড শেপটি করে নিচ্ছি। এখন আমি সালোয়ারটির লম্বার মাপ নিয়ে নিব। আমি সালোয়ারটি 39 ইঞ্চি লম্বা তৈরি করব। এখানে আমি 39 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই সালোয়ারটি আফগানি সালোয়ার তৈরি করব সেহেতু 1 ইঞ্চি পরিমাণ আমি নিচে আলাদা করে বর্ডার লাগাবো। সেজন্য আমি 38 ইঞ্চিতে আরেকটি দাগ টেনে নিচ্ছি। আমাদের সালোয়ারের মোহরি হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। যেহেতু এটা আমি আফগানি সালোয়ার তৈরি করব সেহেতু আমি 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি হাইয়ের অংশ থেকে মোহরি পর্যন্ত দাগটিকে মিলিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখন দাগ অনুসারে সালোয়ারটি কেটে নিব। তো দেখুন আমি আয়রনের সাহায্যে পেস্টিং পেপার দিয়ে নিচের বর্ডারটি তৈরি করে নিয়েছি। দেখুন আমি এখানে একটি সাইড ভাঁজ দিয়েছি আর একটি সাইড খোলা রেখেছি। তো প্রথমে আমি সালোয়ারের মোহরির কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমার মোহরির অংশটা 12 ইঞ্চি পরিমাণ হয়েছে। এখন আমি বর্ডারের সাথে মোহরির অংশটি সেট করে নেব। আমি বর্ডারটাকে বাউ সাইডে রেখেছি এবং কুচিগুলো বর্ডারের উপরে রেখে এখন সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমি কুচিগুলোকে বর্ডারের ভিতরে রেখে বর্ডারটাকে কুচিগুলোর উপরে রেখে বর্ডারের উপরে একটি সেলাই করে নেব। আমি বর্ডারটার সাইডে আরেকটি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটি সেলাই করে নিতেও পারেন, আবার নাও দিতে পারেন। একইভাবে আমি সালোয়ারের অপর পাটিও সেলাই করে নিয়েছি। এখন আমি সালোয়ারের হাই দুটি একসাথে করে সেলাই করে নিব। একইভাবে আমি অপর দিকের হাইটিও সেলাই করে নিচ্ছি। আমি এখানে একটি করে সেলাই করে দিয়েছি, আপনারা এখানে ডাবল করে সেলাই করে নেবেন। এখন আমি মোহরির অংশ থেকে সালোয়ারটিকে চাপিয়ে নিচ্ছি। আমি এখানে একটি করে সেলাই দিয়ে দিয়েছি, আপনারা এখানে ডাবল করে সেলাই দিয়ে দিবেন। তো আমি এখানে এলাস্টিক বোর্ড তৈরি করার জন্য 1/2 ইঞ্চি কাপড় ভিতরে রেখে আর একটি ভাঁজ করে তার উপর সেলাই করে নিচ্ছি। আমি এখানে এলাস্টিকের লম্বা নিয়েছি 25 ইঞ্চি পরিমাণ। আপনারা যে পরিমাণ কোমরের মাপ নেবেন তার অর্ধেক নেবেন এলাস্টিক এবং এর সাথে 4-5 ইঞ্চি এক্সট্রা নেবেন। আমি যে ফাঁকা অংশ রেখেছি সেদিক দিয়ে এলাস্টিকটি সেট করে নিব। তো দেখুন আমি এলাস্টিক দুটি একসাথে করে সেলাই করে নিচ্ছি। এখন আমি যে ফাঁকা অংশটি রেখেছিলাম সেটি বন্ধ করে নিচ্ছি।
এলাস্টিকের মাঝখান বরাবর আমি আরেকটি সেলাই করে নিব। এই সেলাইটি করার সময় আপনারা হালকা টেনে টেনে সেলাই করে নেবেন। হালকা টেনে টেনে সেলাই করার জন্যই এলাস্টিকটি ভালোভাবে সেট হবে। তো দেখুন আমার সালোয়ারটি তৈরি করা হয়ে গিয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।